জামালপুরের মাদারগঞ্জে এক হৃদয় বিদারক ঘটনার অভিযোগ উঠেছে, যেখানে আলহাজ আনার আলী মণ্ডল নামে এক কৃষক তার বড় ছেলের প্রতারণার শিকার হয়ে সব জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অভিযোগ অনুযায়ী ছেলে জাহাঙ্গীর কৌশলে বাবার সম্পত্তির বড় অংশ নিজের ও ছোট ভাইয়ের নামে দলিল করে নেয়। এতে জমি ভিটে হারিয়ে বর্তমানে মেয়েদের বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই কৃষক। পরিবারের দাবি, শুধু সম্পত্তি নয়, বোনদের সঙ্গেও বিভিন্নভাবে হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, সুদের ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার করে তিনি অনেককে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। এ ঘটনায় পুরো পরিবার ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। কয়জন? ছয়জন। কয় মেয়ে? ছেলে দুইটা। আচ্ছা, ঘটনা হলো কালকে কি জাহাঙ্গীর কোনো ভুট্টা আপনার চাচা বোনেরা উঠাইছে? না। হ্যাঁ, উঠায় নাই। আচ্ছা, বুইয়ার তাহলে কি এটা মিথ্যা? কালকে আহেনি না? ও মিথ্যা ভাবে পুলিশ নিয়ে আসছে। পুলিশ আইছিল? পুলিশ আয় কি দেখলো? জাহাঙ্গীরের ভুট্টা আছে। পুলিশ জাহাঙ্গীর ভুট্টা পাইছে ঠিক মতে? তা তো আমরা আসলাম না, তো কাজ করতেছি আমরা, সেই অন্তরে দেখলাম যে পুলিশ দেখতেছে। পরিচয়, আমার নাম আলামিন, বাড়ি গোনারিতলা। এই যে এই মিশা কথা মিশা সাথা কয়ে যে আপনার এই মানসিক বিভ্রান্ত করা, দেখেন একটা ভুট্টা যদি কেউ উড়াই থাকে, এটা যদি কেউ ওর পরিবেশকে যদি কেউ কিছু বলতে যা যে না ভুট্টা উড়াই নাই গে, তাকে এই একটা আসামি দেওয়ার চেষ্টা করে। কে এই লোকটা? এই লোকটা জাহাঙ্গীর, তার বাবার নাম আনার আলী মণ্ডল। উনি এইভাবে বিরুদ্ধ মানুষের কাছ থেকে এইভাবে আত্মসাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে। আপনারা তথ্য নেন, অনেকটা। উনি কোনো চাকরিও করে না, কোনো ব্যবসাও করে না, কোনো কিছু নাই। এত টাকার মালিক উনি কীভাবে হয়? মানুষ আরও আশপাশের মানুষজন আছে, দেখেন কত টাকার মালিক, কত টাকা মানুষের কাছে মাইরে ধরে খাইছে। এটা আপনারা তথ্য নেন। আমি এটা যারা সরকারি জীবিত চাকরি করেন তাদের কাছে আমি বিচার চাই। আপনার নাম কি? নাম আনার আলী। আপনি এমনি কি করেন? এমনি আমি আগে ব্যবসা করছি, তারপর আর কিছু বলিনি। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে 4 মেয়ে, 2 ছেলে। এরা কি করে? এক ছেলে ওই যে ওখানে দোকান দিছে আমার বাড়ির পিছনে, আর তারা চাকরি করে জামাই দেয়। আচ্ছা, আপনার কি আসলে ঘটনা কি কোনছে? কি হয়েছে? কিছু হয় নাই। জমিনে কি হয়েছে? জমিন নেই, আগ ঘুরি নিয়ে নিছে, কত রান্না করে চালাইছে, চুরি করে। কেরা লেহে নিছে? আমার বড় বেলা জাহাঙ্গীর। ও একাই নেহে নিছে? একাই নিয়ে নিছে। আপনি বিষয়টা জানতেন না? না, আমি জানি না। তাহলে কেমনে লেহে নিল? কেমনি নিয়ে নিল, 2 বের নিয়ে নিছে আমার কাছে। জোর করে নিবে, নাহলে পাগলা গাল উঠে আইব। ওই ভয় দেখাইছে? ভয় দেখাইছে। এখন ইয়ের 2 ছেলে কি লেহে নিছে জমি? হ্যাঁ। 2 লেহে নিছে? হ্যাঁ। এখন আপনার কারণও থাকেন? এখন ওই বেডিকের ওখানে থাকি। ছেলেরা বাদ দেয় না? না। কি বলে? কি বলে, তোর ভাত দেবো, তোর কি আছে? মায়ের ছেলে আমাকে আমি বেডিকের উঠাইলাম আমার। এখন আবার ওই জামাই করে আসামি, বেডি করে আসামি, জামাই করে আসামি। ভয় দেখায়? ভয় দেখায় মানে আসামি দিয়ে ফেলাইছে। জামাই করে আসামি দিয়ে ফেলাইছে? কি নিয়ে আসামি দিল? কি বলেছে, আমার গুলো আহে। ও আপনার দেখতে আসছেন? দেখতে আসছিল। এই দেখতে আসার জন্যে? হ্যাঁ। আচ্ছা, এখানে ইয়ের যে না না না, জামাই ওই ভুট্টার সাথে গেছে। ভুট্টা চুরি করে নাই? না। এমনি তাহলে মিথ্যা মামলা দিছে আপনার ছেলে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যা মামলা। ওই শিক্ষিত জামাই হয়ে ইয়ে যাব, ভুট্টার সাথে যাই, ভুট্টা তুলবো, তাই না? এমনি তাহলে হুমকি দেয় খালি? হুমকি দিছে, কেসে ফালাই। কি হয়েছে? আমার বইয়ের কব্বর আছে আমার বাড়িতে, আমি কব্বরটা বাঁধিয়ে রাখছি। 10টি 12টি মানুষ মারি যাবো, সে গেলে নেহে নিতে
প্রতারণ করে। কবরও জায়গাও রাখে নাই? না 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 না, আমার কিছুই নাই। বললাম নদীতে ভাসাই জানলাম, এছাড়া আর কোনো বুদ্ধি কত ভাগি জমি আছিল আপনার? আসিল তো 14-15 পাখি, 52% পাখি সব লেখে নিছে? সব নিয়ে নিয়েছে। তাহলে কবর জায়গাটাও রাখে নাই? না। আমার নাম ইউসুফ আলী, বাড়ি কোথায়? বাড়ি চরশগুনা। আচ্ছা, আসলে ঘটনা কি বলেন তো? আসলে আপনার সাথে ঘটনা, জাহাঙ্গীর জাহাঙ্গীর কাছ থেকে আমি 50,000 টাকা নিই, সুদের পর টাকা নিই। 50,000 টাকা নিলে ও সাদা একটা স্ট্যাম্পে আমার সাথে করছে, সই করে নিছি যে টাকা যখন দেবো ওটা আমাকে টাইম দিয়ে দিবে। কিন্তু টাকা আমি 2 মাস পরে পরিশোধ করে দিছি। পরিশোধ করার পরে সে আমাকে স্ট্যাম্প চাইলে বললো যে আমি নতুন ঘর দিছি, ঘর উঠাইছি, কাগজটা হারাই ফেলছি। পরবর্তীতে আমি আবার চাইতে গেছি, তখন বলছে, টাকা নিতে হবে। বাবা আমি টাকা নিব না, না নিলে কি করবো আমি দেখতেছি। তার ব্যবসা হইলো এবার প্রতারক করা। আমি জানি যে প্রতারক। পরবর্তীতে এটি নিয়ে আমাকে আবার মামলা দেয়, 12 লাখ টাকা মামলা দেয়। পরে বাপের জমি বিক্রি করে আমি টাকা দিই। আচ্ছা, আপনার কাছে কি চেক সাদা স্ট্যাম্প নিছিল? হ্যাঁ হ্যাঁ দিছিল। শুধু আমার কাছে না, আরো এলাকা আরো 10-12 জন ছেলে আছে এরকম নিশ্চয় করছে। এগুলো সেনামে চাকরি করে বক্কর, মানে চাকরি শেষ, মানে বর্তমান জেলেই আছে এখন এই মিথ্যা মামলায়। আর এলাকায় একটা লোকও বলতে পারবে না যে ওই কারণে প্রতারণা না করছে, না বাবার সাথে তো প্রতারণা করছে। তো বাবার সাথে কি প্রতারণা করছে? ওর বাবার সামনে প্রতারণা এলাকা, আমি তো অন্য এলাকা তাও শুনছি। তো ওর বাবার জমি তো বাবা কি না খাওয়া সম্পূর্ণ জমি লেগে নিছে। আচ্ছা, তাহলে বিষয় হলো ওর কাজই এরকম সুদারু? কাছে এরকম সুদারু, মানে আমি না, ও এলাকা অত্র এলাকায় জানে। আপনারা তাহলে ওর পুরা নাম কি? জাহাঙ্গীর, জাহাঙ্গীর। ওর বাবার নাম? আনার আলী মন্ডল।